পাকিস্তান নিয়ে আর নরম শূন্য নয়, এবার কড়া বার্তা বিদেশ মন্ত্রীর। স্পষ্ট করে দিলেন ভারতের অবস্থান, জানালেন নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ। সন্ত্রাসবাদী পাকিস্তানের মদত, আবার শান্তি স্থাপনে আলোচনা, দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না, একথা সাফ জানিয়ে দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রের আরও এক বড় পদক্ষেপ, গ্লোবাল হাবে পরিণত হতে চলেছে দেশের নতুন বন্দর। মহারাষ্ট্রের পালঘর জেলায় দাহানুর কাছে বাতবন দেশের সবথেকে বড় বন্দর হতে চলেছে। আজ ৩০ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বড়জয় ভারতের LGBTQ+ সম্প্রদায়ের সমকামী সম্পর্কে থাকা ব্যক্তিদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার আর কোনো বাধা রইল না অর্থ পাওয়ার জন্য। শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমকামী যুগলরা তাঁদের অংশীদারের নমিনি হিসেবেও মনোনীত করতে পারবেন। অর্থাৎ সমকামী যুগলের কারো মৃত্যু হলে তাঁর ব্যাংকের সঞ্চিত অর্থ পাবেন তার অংশীদার। এক্ষেত্রে আর কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না সমকামী যুগলদের। চীনের লাল ফোর্স হোক কিংবা পাকিস্তানি সেনাবাহিনী, কেঁপে গেল সবাই। এবার সাগর দাপাতে ভারতের হাতে চলে এলো জোড়া পারমাণবিক ফলা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করা হল অরিহন্ত শ্রেণীর দ্বিতীয় সাবমেরিন INS অরিঘাত। ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ছিল INS অরিহন্ত। 2009 সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এটি। আবার তার সঙ্গে যোগ দিল INS অরিঘাত। ফলে সমুদ্রের জলের নিচ থেকে হামলা চালানোর ক্ষেত্রে ভারতের শক্তি এক লাফে দ্বিগুণ হয়ে গেল বলা চলে। শেখ হাসিনাকে সব দিক থেকে কোণঠাসা করাটাই যেন তাঁর লক্ষ্য। একের পর এক মামলা দায়ের হয়ে চলেছে। সে সঙ্গে করেছেন একের পর এক হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জাতীয় শোক দিবস পালনের আগে বন্ধ করেছিলেন। এবার বঙ্গবন্ধুর পরিবারবর্গের বিশেষ নিরাপত্তাও বাতিল করলেন ইউনূস। আর তিনি যখন হাসিনা বিদ্বেষ নিয়ে মত্ত, সে সময় চলছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রমে বাড়ছে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামীর মতো ইসলামী দলগুলির দাপট। ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে কোন কোন সুযোগ আছে, প্রতিকূলতাই বা কতটা, তা নিয়ে এবার আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম সারির সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়া নিয়ে আজ প্রকাশ্য জনসভায় জনগণের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের কাছে শুধু একটা নাম নয়। আজ আমি মাথা নত করে আমার ভগবান ছত্রপতি শিবাজী মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গদে উল্টাতে দেশ ছাড়া হয়েছেন আপাতত ভারতের ঠিকানা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে ওপার বাংলায় তাঁর বিরুদ্ধে মামলার পাহাড় জমে চলেছে। আইনি জটিলতার আরও জড়িয়ে পড়েছেন হাসিনা। এবার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সংখ্যা 100 পার করল। এর মধ্যে খুন, মানবতার বিরুদ্ধে অপরাধ সহ নানা অভিযোগ রয়েছে। আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় আন্দোলন চলছে গোটা দেশে। এবার তারই প্রভাব পড়ল কলকাতা পৌরসভার মাসিক অধিবেশনে। এদিন অধিবেশন শুরুর আগে বিক্ষোভ দেখাতে যায় বাম কংগ্রেসকে। অধিবেশন শুরু হলে বিজেপি সজল ঘোষ এবং বিজয় ওঝা অধিবেশন কক্ষে ওয়েলে নেমে বিক্ষোভে ফেটে পড়েন। আরজিকর কাণ্ডের পর এ নিয়ে পরপর দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত শাস্তির দাবি জানিয়ে গত 22 আগস্ট চিঠি দিয়েছেন মমতা। 8 দিন পর আরও একটি চিঠি পাঠালেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যে আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি, তা নিয়ে কোনো উত্তর মেলেনি। শুক্রবার এক্স মাধ্যমে দ্বিতীয় চিঠি পোস্ট করেছেন মমতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পেলেও উত্তর দেননি প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।